नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালে আপনাদের সাথে নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি ভিডিওর মাধ্যমে সেটি আপনারা শুনলে হয়তো অনেকেই খুশি হবেন। মে মাসের শুরুতেই নতুন নোটিফিকেশন প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে এই মুহূর্তে। এবং এই নোটিফিকেশনে নতুনদের জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এসএসসির জন্য তাদের জন্যও কিন্তু বড় সুখবর আসতে চলেছে, ভ্যাকান্সি আপডেট হতে চলেছে এবং এর সাথে সাথে আরও কী কী আপডেট রয়েছে সমস্ত কিছু ভিডিওতে শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা আপনারা সকলে ইতিমধ্যে জেনে গেছেন সুপ্রিম কোর্টের যে ফাইসালা, সেই ফাইসালা কিন্তু বদল হবার নয় এবং সেখানে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট সময়সীমা বেঁধে দিয়েছে। মে মাসের মধ্যে নোটিফিকেশন জারি করতে বলেছে এবং ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট। তো যেটুকুটা খবর পাওয়া যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বিভিন্ন সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু মে মাসের প্রথম সপ্তাহেই নতুন নোটিফিকেশন জারি করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এবং এখানে বলে রাখি আপনাদের, ভ্যাকান্সি কিন্তু 26,000 থাকছে না, তার থেকেও আরও অনেক বেশি ভ্যাকান্সি থাকতে চলেছে। তার কারণ নতুনভাবে কিন্তু ডিআইদের কাছ থেকে বা স্কুল শিক্ষা দপ্তরের কাছ থেকে এসএসসি কিন্তু ভ্যাকান্সি চাইছে। কত কত ভ্যাকান্সি খালি রয়েছে সেই শূন্য পদের হিসেব কিন্তু তারা চাইছে। শূন্য পদের হিসেব তখনই চাওয়া হয় যখন কিন্তু নতুন প্রার্থীদেরকে সেখানে বসতে দেওয়ার সুযোগ দেওয়া হয়। আর যদি নতুনদেরকে বসতে না দিত তাহলে কিন্তু নতুন করে ভ্যাকান্সি চাইতো না। তাই ভ্যাকান্সি যেহেতু আপডেট করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন, তাই সেহেতু কিন্তু নতুন প্রার্থীরা বসতে পাবেন, এটা কিন্তু কনফার্ম বলা যেতেই পারে। তো এই গেল দ্বিতীয় বিষয়। এবারে আসি ওএমআর সিট। এই যে পরীক্ষা হবে, এই পরীক্ষার কিন্তু ওএমআরের কার্বন কপি এবার পরীক্ষার্থীদেরকে হাতে হাতে পরীক্ষার হলেই দিয়ে দেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশন অনেকগুলো কিন্তু বিধিনিষেধ তৈরি করছে, অনেকগুলো নতুন নিয়ম তৈরি করছে যাতে কোনোরকমভাবে এবার তারা কোর্টে কোনো শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি না হন। সেই জন্য তারা কিন্তু এবার যথেষ্ট স্বচ্ছতার সাথে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটাকে পরিচালনা করার চেষ্টা করবেন। তো এখনও অবধি যেটুকুটা খবর পাওয়া গিয়েছে আপনাদেরকে জানালাম, আরও কিন্তু এগুলো নিয়ে আলোচনা চলছে দপ্তরে এবং নোটিশ পাবলিশড হলেই কিন্তু পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনাদের সাথে এটুকুটা বলতে পারি যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু ভীষণ তৎপরতার সাথে কাজগুলি করছেন এবং মে মাসের প্রথমেই কিন্তু নোটিশ জারি হবে এবং খুব দ্রুত পরীক্ষা হবে রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের। তো বন্ধুরা এখন এ পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।